সন্তান কয় ধরনের সম্পদকে নিজের বলে দাবি করতে পারে? আর জোরে বলেন, কয় ধরনের সম্পদকে নিজের বলে দাবি করতে পারে? এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া, যেটা আপনি খেয়ে ফেলেছেন। যেমন আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করেছি, আপনারা যদি খেয়াল করেন, আমার হাতের ডান পাশে নিচে দেখুন একটা পানির বোতল আছে না নাই? একটা পানির বোতল আছে না? আছে। এই পানির বোতলের ভিতরে যেই পানিটা রয়েছে, আপনি ইচ্ছা করলে এই পানিটা আপনারা দাবি করতে পারবেন না। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি নিজের বলে দাবি করতে পারবো না। এখন বলতে পারেন, হুজুর আপনি হচ্ছেন এই মসজিদের খতিব, ইমাম সাহেব, খতিব সাহেব, তাহলে আপনি কেন এই বোতলের পানিটাকে আপনারা বলে দাবি করতে পারবেন না? এই জন্য পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আল্লাহর বান্দারা লক্ষ্য করে শোনো, মানুষ তিন শ্রেণীর সম্পদকে নিজের বলে দাবি করতে পারবে। তার মধ্যে আল্লাহর নবী এইটা বলেন নাই যে এইটা বোতলের ভেতরে যেই সম্পদ পানি আছে ওইটা তুমি নিজের বলে দাবি করতে পারবা, এইটা বলে নাই। আমার বন্ধুগণ, যতক্ষণ না পর্যন্ত এই বোতল থেকে এক ঢোক পানি কিংবা দুই ঢোক পানি আমি পান না করব, ততক্ষণ পর্যন্ত এই পানি, এই বোতলের মালিকানা আমি দাবি করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি বলেন, আমি বলি, কমিটির দায়িত্বশীল বলেন, কিংবা মুসল্লি বলেন, কিংবা মেহমান বলেন, এই বোতলটা হাতের মধ্যে নিয়ে যখন আপনি এক ঢোক পানি যখন পান করবেন, তখন আপনি বলতে পারবেন যেই ঢোক পানি আপনি পান করলেন ওই পানিটুকু আপনার নিজের সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কাপড়গুলো আমরা পরিধান করি, এরপরে যখন ছিঁড়ে যায়, ফেলে যায়, তখন আর ব্যবহার করার যোগ্য থাকে না, তখন আমরা ফেলে দেই। ওই কাপড়টা সর্বোচ্চ নেকড়ার কাছে ব্যবহার হয়, কিন্তু কোনো মানুষ ব্যবহার করে না। জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা লক্ষ্য করে শোনো, কতটুকু সম্পদ তুমি দাবি করতে পারবে? যেতটুকু সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছ, তোমার হাজারো হাজার কোটি টাকার তুমি মালিক, হাজারো হাজারো কোটি টাকার তুমি দাবি করতে পারবে না, সম্পদের দাবি করতে পারবে না। তিনতলা তোমার দুইটা বাড়ি আছে, দুইটা বাড়ির দাবি করতে পারবে না। পাঁচতলা একটা তোমার বিল্ডিং রয়েছে, পাঁচতলার দাবি করতে পারবে না। কিন্তু এই সম্পদ থেকে যতটুকু তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো কিংবা খরচ করবে, ওই সম্পদটুকু খরচ করা যতক্ষণ পর্যন্ত খরচ না করবা ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবা না। যখন যেই সম্পদটুকু তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা, ওই সম্পদটুকুই তুমি তোমার নিজের সম্পদ বলে দাবি করতে পারবা। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آله مولانا محمد ذكر كل لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে সক্ষম রেখে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে যথা সময়ে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যেই মনিব করে দিলেন, আমরা সেই মনিবের দরবারে আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যেই নবীজির শানে দরুদ পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করেন, যেই নবীজির শানে দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নেক কাজে বরকত দেন, বারাকা দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো আমরা সেই নবীর শানে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু উপস্থিতি, এখানে আজকে আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন, আমি আমার উপস্থাপনায় কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটিকে আমরা সবাই জানি, হয়তো কেউ জানি, কাহারও মুখস্থ আছে, কাহারও মুখস্থ নেই, হতে পারে এমন। কিন্তু আমরা কি জানি যে কোরআনুল কারীমের ভেতরে মোট কয়টি পারা আছে? এটাকে আমরা জানি 30টি পারা আছে। এবং কোরআনুল কারীমের ভেতরে 1 থেকে এই 30 পর্যন্ত, এই 30টি পারার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি সূরা নাজিল করলেন, অবতীর্ণ করলেন, সেটাকে আমরা জানি। কয়টি? 114টি সূরা। এই প্রশ্ন করলে অনেক সময় দেখা যায় আমাদের অনেক যুবক ভাইয়েরা, এমনকি মুরব্বী বাবারাও আছে যারা বলতে পারে না। কিন্তু বর্তমানে মুরব্বী বলেন আর যুবক বলেন অথবা তরুণ যুবক বলেন, এদেরকে কোরআনে কয় পারা আছে এটা জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায় না, চুপ হয়ে যায়। কতটি সূরা আছে জিজ্ঞাসা করলে উত্তর নেই, চুপ করে থাকে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে ব্রাজিলের 5 জন খেলোয়াড়ের নাম বলেন তো, বলতে দেরি হয়, মানে প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। যদি বলা হয় আর্জেন্টিনার 2 জন খেলোয়াড়ের নাম বলেন, প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি হয় না। কি বলেন, ঠিক কি না? আর মেসি আর নেইমার তো বললামই না। দোকানপাটে, গল্প গুজবের আড্ডাখানায় এই খেলাগুলো যখন আসে, তখন মেসি আর নেইমার, সম্ভবত নাম তেমনই নাকি, আমি এবার এই খেলা সম্পর্কে ভালো আইডিয়া নাই। তাহলে খেলার সময় দেখা যায় চায়ের দোকান বলেন, হোটেল বলেন, টিভির সামনে বলেন, বিভিন্ন রকমের পর্দার সামনে বলেন, এই মেসি, এই নেইমার, এদের নাম যতটা যুবক ভাইয়েরা, বর্তমানে মুরব্বী বাবারা যত উচ্চারণ করে, আমার মনে হয় এতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাও সঠিকভাবে উচ্চারণ করে না। এমন আছে না নাই? তাহলে এই জবানটা আমাদেরকে দিয়েছেন কে, একটু বলেন তো? আমরা যেই জবান দিয়ে কথা বলছি, এই জবান দিয়েছেন যিনি, তিনি কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আমি এবং আপনি যে আল্লাহ পাকের প্রশংসা বাদ দিয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন ধরনের খেলোয়াড় যারা, এদের নিয়ে গবেষণা করি, এমনও তো হতে পারে যেই কবি নজরুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 বছর অথবা কম বেশি এই সময়টায় তার জবানটা অকেজ ছিল, জবান দিয়ে তেমন কথাবার্তা বলতে পারতো না জীবনের একটা সময়। তাহলে আমাদেরকে যে, আমাদের এই যে আমরা যে কথা বলছি, আমাদের মুখের ভেতরে যে জিহ্বা রয়েছে, এই জিহ্বা যে নাড়াচাড়া করছে, এটা কি আমার শক্তিতে নাকি আল্লাহ পাকের হুকুমে? একটু জোরে বলেন না, কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। তাহলে আমরা যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ পাকের বানানো গোলামের এত প্রশংসা করি, আল্লাহ ইচ্ছা করলে ওই কবি নজরুলের মতো আমার এবং আপনার জবানটাকে এইরকম অকেজ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? পারেন। এই জন্য জবান দিয়ে যার প্রশংসা সব থেকে বেশি হওয়া দরকার, যার তসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ বেশি হওয়া দরকার,
যদি বুঝে থাকেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে সেই আল্লাহর প্রশংসা আমাদের দরকার আছে না নাই? তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে 114টি সূরা অবতীর্ণ করলেন, নাজিল করলেন, ঠিক কি না? তাহলে এই 114 সূরার ভেতর থেকে আমি আপনাদের সামনে 102 নাম্বার একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরার ভেতরে মাত্র 8টি আয়াত আছে। কয়টি আয়াত? মাত্র 8টি আয়াত রয়েছে। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার ফজিলতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঈশার নামাজের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এদেরকে ডেকে বললেন যে, ও আমার সাহাবীরা, তোমাদের ভেতরে এমন কোন সাহাবী রয়েছে, আল্লাহ পাকের বান্দা আছে, যে এই যে রাতের বেলা এখন ঘুমাবা, ঘুমানোর আগে 1000 আয়াত তিলাওয়াত করতে পারবা? আপনাদেরকে যদি বলা হয় আপনারা এই আমলটা দৈনিক রাতে 1000 আয়াত তিলাওয়াত করতে পারবেন? সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? বলতে যদিও 1000 আয়াত, কিন্তু কোরআনুল কারীমের 6 ভাগের 1 ভাগ হচ্ছে 1000 আয়াত। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন 1000 আয়াত যদি আমরা তিলাওয়াত করি তাহলে তো আমাদের রাত্রে হয়তো বা শেষ হয়ে যেতে পারে, যেহেতু কোরআনুল কারীমের 6 ভাগের 1 ভাগ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আজকে আমি তোমাদেরকে এমন একটা সূরা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যে সূরা যদি তোমরা শুধুমাত্র কেবলমাত্র একটিবার যদি তিলাওয়াত করতে পারো তাহলে 1000 আয়াত তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন এদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা যদি জানেন তাহলে আপনারাও আমার সঙ্গে পড়ুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটিকে তিলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, লক্ষ্য করে শোনো, যদিও তোমাদের পক্ষে 1000 আয়াত তিলাওয়াত করতে বড় কষ্ট হবে, তোমাদের সকলের পক্ষে যদিও সম্ভব নয়, কিন্তু তোমরা যদি কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, তার মানে সূরাতুত তাকাসুর, এই সূরাটি তোমরা যদি মাত্র একটিবার যদি তিলাওয়াত করো, একটিবার যদি অধ্যয়ন করতে পারো, তাহলে তোমাদের আমলনামার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা তিলাওয়াত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সূরার তিলাওয়াত করতে কি 1 ঘন্টা সময়ের প্রয়োজন হয় না, সর্বোচ্চ হয়তো 1-2 মিনিটের ব্যাপার। ছোট্ট একটি সূরা, মাত্র ছোট্ট 8টি আয়াত রয়েছে এই সূরার ভেতরে। আমার বন্ধুগণ,
এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে এই সূরাটি আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কার কথা? মৃত্যুর কথা। এই সূরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় পরকালের কথা। এই সূরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই সূরাটির মাধ্যমে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি এই পৃথিবীতে আমরা কি চিরদিন বেঁচে থাকব? চিরদিন থাকার জন্য আমরা কি এসেছি? না। আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব গত বছর যত মুসল্লিরা এই মসজিদে বাইতুল আখির জামে মসজিদে আপনাদের সাথে একত্রিত হয়ে সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছে, এদের মধ্য থেকে অনেক মুসল্লি আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাই। অনেক মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন মুসল্লি আছে না নাই? তো আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন, সালাতুল জুমা আদায় করবেন, আলোচনা শুনছেন, এমন কোনো ব্যক্তিকে বলতে পারবেন যে হুজুর আজকের দিন আমি বেঁচে থাকবো, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? পারবেন না, সম্ভব নয়। কারণ হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন যিনি, কেবলমাত্র তিনিই বলতে পারেন আমরা কতক্ষণ, কত মাস, কত বছর, কয় মিনিট অথবা কয় সেকেন্ড আমরা বেঁচে থাকবো, ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মাধ্যমে আমাদেরকে কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আখিরাতের কথা, পরকালের কথা, মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কবরের কথা তো ভুলেই গেছো, আবার যে দুনিয়া থেকে আমার দিকে, আমার কাছে ফিরতে হবে, সেই কথাও তোমরা ভুলে গেছো। আমার বন্ধুগণ, আমরা ভুলে গেছি না আমরা মনে রেখেছি? আমরা কি মৃত্যুর কথা, পরকালের কথা, আখিরাতের কথা কতটুকু আমরা চিন্তা ভাবনা করি? এটা যদি আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমরা যদি চিন্তা করি, লক্ষ্য করে দেখি, এই দুনিয়া মোহমায়া, এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার গাড়ি বাড়ি নারী ইত্যাদি, এগুলার মোহমায়ায় পড়ে সত্যিকার অর্থেই আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, পরকালের কথা ভুলে গেছি। এমনকি পরকালে যে আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আমরা সেই কথাগুলো ভুলে যাচ্ছি। কি বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছে, আর বলছে, বান্দারে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলছেন, এই প্রাচুর্য, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, এরপরে দুনিয়ায় নারী, এমনকি সম্পদের মায়ায়, এই সম্পদগুলোকে তোমরা এত মায়া করো, মোহাব্বত করো, ভালোবাসো, এই প্রাচুর্যের মায়ায় তোমরা পরকালকে ভুলে যাওয়ার পথে তোমাদেরকে দুনিয়ামুখী এই সম্পদগুলো করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, বান্দারে এই মায়া থাকবে কতক্ষণ? যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাবে। এই মায়া, দুনিয়ার প্রতি যে আমাদের লোভ লালসা মোহমায়া, সম্পদের প্রতি লোভ লালসা মোহমায়া, এই মায়া আমাদের থাকবে কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আমরা কবরের সাথে সাক্ষাৎ করব। কিন্তু আমরা 10 বছর বলেন, 20 বছর বলেন বেঁচে থাকবো, 50 সর্বোচ্চ 100 বছর বর্তমানে মানুষ বাঁচে না। এই 100 বছর পর হলেও কবরের সাথে সাক্ষাৎ করা লাগবে কি না? বুঝেন না এই কথা? আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে কি না? অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা এই মায়া থাকবে ততক্ষণ যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাবে। আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন কবরের কথা। আমার ভাইয়েরা,
কবর হচ্ছে এমন এক সুনিশ্চিত বিষয়, এমন এক সুনিশ্চিত জায়গা। দুনিয়াতে এমনও অনেক মানুষ রয়েছে যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, আছে না নাই? যদিও এই সংখ্যাটা কম। যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, তার মানে স্রষ্টা বলতে কিছুই নাই, এইটা দুনিয়াতে মুষ্টিময় কিছু মানুষ বলে, নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু আমার, এই পৃথিবীতে নাস্তিক বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, কাফির বলেন, মুশরিক বলেন, এমন কোনো মানুষ নাই যে বলে যে মৃত্যুকে বিশ্বাস করে না বা মরা লাগবে না, এই কথা দুনিয়ার কোনো মানুষ বলে না। মৃত্যু এমন একটা নিশ্চিত বিষয়, এই মৃত্যু বরং আমাদের প্রত্যেককেই করা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা তাকাসুর তিলাওয়াত করলেন। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আদম সন্তানেরা বলে, আদম সন্তানেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার পাঁচতলার অট্টালিকা, আমার বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে, টাওয়ার রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, আমার প্রাচুর্য রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আদম সন্তানরা এটা ভাবে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম সন্তানের কথা বললেন, যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলুন, আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আমাদের আদি পিতার নাম কি? বুঝেন নাই কথা? সবাই জবাব দেন, আমাদের আদি পিতার নাম কি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, যে আদম সন্তানেরা শুধুমাত্র ভাবে, মনে করে যে আমার সম্পদ, আমার সম্পদ। তাহলে এই আদম সন্তান বলতে আমরা কি বাহিরে আছি না ভিতরে আছি? বুঝেন নাই? আমরা ভিতরে না বাহিরে? যেহেতু আমরা আদমের সন্তান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও বলেছেন। আমাদেরকে যে বলেছেন, কেমনে বলেছেন? আদো আমরা এই কথা বলি কি না, যেই বাড়িতে বসবাস করি, যে এই বাড়িটা আমার। কেউ যদি প্রশ্ন করে যে ভাই এই বাড়িটা কার, তখন কি বলা হয়? অমুকের বাড়ি, অথবা এটা আমার বাড়ি, আমার বাড়ি, এইরকম বলা হয় না? বলে এই জমিটা কার, অমুকের সম্পদ, এইটা অমুকের জায়গা। আর যদি ব্যক্তিকে প্রশ্ন করা হয়, ভাই এই পলটটা কার, এই জমিটা কার, তখন বলা হয় কি, এটা আমার। এটা বলে না? একটু কথা বলেন না মুখে, এটা বলে কি না? এইটা বলে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানেরা শুধুমাত্র বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, এটাই বলে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার একটা কথা বলছেন। আপনারা যদি দিলের কান দিয়ে কথাগুলো শুনেন, আমার বিশ্বাস কথাটা আপনাদের হৃদয়ে দাগ কাটবে। সহিহ মুসলিমের ভিতরে এসছে 2958 নম্বর হাদিসের বর্ণনা এসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর ভিতরে আদম সন্তান গাড়ি করে, নারী করে, ব্যাংক করে, ব্যালেন্স করে, অট্টালিকা করে, টাকা করে, পয়সা করে, যা কিছুই করে না কেন, সব সম্পদ আদম সন্তান তার দাবি করতে পারবে না। শুধুমাত্র 3 প্রকারের সম্পদ আদম সন্তান আমার বলে, নিজের বলে দাবি করতে পারে। কয় প্রকারের সম্পদ? 3 প্রকারের সম্পদ আদমের সন্তান মানে আমরা নিজেদের বলে দাবি করতে পারি। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকারের সম্পদ? 3 প্রকারের সম্পদ নিজেদের বলে দাবি করা যায়। এর বাহিরে যত প্রকারের সম্পদ আছে, কোন সম্পদকে আপনি নিজের বলে দাবি করতে পারবেন না এবং দাবি করার সুযোগও নাই। এই কথা কি আপনাদের এই মসজিদের খতিব সাহেব বলছে? কে বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই 3 প্রকার কি, এটা কি আমরা শুনবো? আমরা শুনবো নি? জি, না শুনলে বুঝবেন কিভাবে যে এই 3 প্রকার সম্পদ? এমনিই তো আমরা সম্পদের মায়া ত্যাগ করতে পারি না,
ঠিক না? এমনিতেই আমরা সম্পদের মায়া ত্যাগ করতে পারি না। এখন তো মনে মনে আছেন যে হুজুর 3টা প্রকার সম্পদ নিজেদের বলে দাবি করতে পারবো, খুব তাড়াতাড়ি করে বলেন, তাই না? তাড়াতাড়ি বলবো। 1 নাম্বার হচ্ছে যে এই সম্পদ আপনি নিজের বলে দাবি করতে পারবেন, এই সম্পদটা হচ্ছে এই যে আপনি এখন পর্যন্ত যেই খাবারগুলা খেয়েছেন, আমরা দৈনিক খাবার বলেন, ভাত বলেন, বিভিন্ন রকমের আইটেম খাবার খাই কি খাই না? খাই না। আমরা পানি পান করি কি করি না? যেগুলাকে আমরা খেয়েছি ওগুলা আমরা আমাদের নিজেদের বলে দাবি করতে পারবো। এটা হচ্ছে 1 নাম্বার। কয় নাম্বার? মনে রাখবেন, প্রশ্ন করা হবে পরে। 2 নাম্বার হচ্ছে আদম সন্তান যা পরিধান করে, যেমন আমরা জামা কাপড় ইত্যাদি এগুলা পরিধান করি কি করি না? এই যেই জামা কাপড়গুলা পরিধান করে আমরা পুরান করে ফেলি, মানে পুরাতন হয়ে যায়, পুরাতন হলে পরে যেগুলো ছিঁড়ে যায়, ফিরে যায়, এই জামা কাপড়গুলো কি অন্য কেউ পরবে? পরবে না। এই জামা কাপড়গুলো পরিধানের মাধ্যমে আমরা পুরাতন করে ফেলি। আমরা যখন এইটাকে রিজেক্ট করে দেই, বাদ দিয়ে দিই, তখন নেকড়া ছাড়া আর কিছুই হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের মধ্যে বলেন যে আদম সন্তান নিজেদের যেই সম্পদগুলোকে দাবি করতে পারবে নিজেদের বলে, তার মধ্যে 2 নাম্বার হচ্ছে যেই জামা কাপড়গুলো পরিধান করে পুরান করে ফিরেছে, ওই জামা কাপড়গুলোকে আদম সন্তানেরা নিজেদের বলে দাবি করতে পারবে। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদম সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, হাজার ও হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন, এই হাজার ও হাজার কোটি টাকা থেকে অথবা সামান্য সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আদম সন্তানেরা যতটুকু ব্যয় করে অথবা ব্যয় করেছে অথবা করবে, এই সম্পদটুকু নিজের বলে দাবি করতে পারবে। সুবহানাল্লাহ। 3 নম্বরটা বুঝতে পারছেন? যেই সম্পদটুকু আপনারা আল্লাহর রাস্তায় খরচ করছেন বা করবে, এই সম্পদটুকু খরচ করার পরে দুনিয়ার কোনো মানুষ ওই সম্পদটুকুকে নিজের বলে দাবি করতে পারবে? পারবে নি? পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যতটুকুন সম্পদ, যতটুকুন অর্থ, যতটুকুন আল্লাহর রাস্তায় খরচ করছো কিংবা করবে, এতটুকুন তুমি তোমার নিজের বলে দাবি করতে পারবে। তাহলে কয় প্রকারের সম্পদ নিজের বলে দাবি করা যাবে? 1 নাম্বার কি? যা খেয়ে ফেলেছেন এটা নিজের বলে দাবি করতে পারবে, কারণ যা খেয়ে ফেলেছেন ওইটাকে পেট থেকে বের করে অন্য কেউ আর খাবে না। 2 নাম্বার কি? যেই সমস্ত জামা কাপড়গুলো আপনি পরিধান করে পুরাতন করে ফেলেছেন, নতুনের কথা বলা হয় নাই, যেগুলো পুরাতন হয়ে গেছে আমরা যখন বাদ দিয়ে দিব তখন সেইটা আর পরিধান করা হবে না। আর 3 নাম্বার কি বললাম? বুঝি নাই? জি, যতটুকুন সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন এইটুকুন আপনি আপনার নিজের বলে দাবি করতে পারবেন। তাহলে দেখেন তো, এই 3 রকমের সম্পদের বাহিরে দুনিয়াতে আরো সম্পদ আছে না নাই? আছে, কিন্তু ওই সম্পদের মালিক আপনি না, আমি না, এই মসজিদের খতিব সাহেব না, এই মসজিদের সভাপতি সাহেব না। যতই বড় হোক সভাপতির সম্পদ অথবা ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, যতটুকু বললাম শুধুমাত্র এতটুকু নিজে দাবি করতে পারবে, এর বাইরে পারবে না। খেয়াল করুন আমার বন্ধুগণ, যেমন আপনি যদি বলেন এই বাড়িটা আমার, আপনি যে বাড়িতে বসবাস করছেন, এই বাড়ি যদি প্রশ্ন করা হয়, যেমন কথার কথা এই মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করলেন, ইমাম সাহেব আপনার বাসায় প্রবেশ করল, প্রশ্ন করল এই 5 তলা বাড়িটা কার? তখন আপনি বললেন হুজুর এই বাড়িটা আমার। একবারও কিন্তু চিন্তা করে দেখেন নাই যেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে 102 নম্বর সূরার ভেতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আলহাকুমুত তাকাসুর
حتى زرتم المقابر রব্বুল আলামিন বলছে বান্দা তোমাদের কি হলো তোমরা কেন এই দুনিয়ার লোভ লালসা মোহমায়ায় পড়ে পরকালকে তোমরা ভুলে যাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন পরকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আমার বন্ধুগণ যখন প্রশ্ন করা হয় এই বাড়ির মালিককে এই বাড়িটা কার তখন বিনা বাক্য ব্যয় কোনো রকমের প্রশ্ন ছাড়াই বলে হুজুর আল্লাহর রহমতে এই বাড়িটা আমি তৈরি করেছি এই বাড়িটাই শুধুমাত্র আমার বলে কি বলে না আপনারা বলেন না আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় এই বাড়িটা কার যদি নিজের হয় তাহলে বলেন না যে এটা আমার বাড়ি এখানে দোষের কিছু নাই একটু কথা বলেন না আপনারা বলেন কি না বলেন যেমন কথার কথা একবারও চিন্তা করে দেখেন নাই যে এই বাড়িটাকে আপনি আপনার বলে দাবি করলেন 30 বছর আগে কিংবা 50 বছর আগে যখন আপনার বাবা ছিল আপনার বাবাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই বাড়িটা কার তখন আপনার বাবা বলেছিল হুজুর এই বাড়িটা আমার জোরে বলেন ঠিক কিনা আপনার দাদা যখন ছিল আপনার দাদাকে যখন প্রশ্ন করা হলো ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এই বাড়িটা কার তখন আপনার দাদা বলছিল হুজুর এই বাড়িটা আমার জোরে বলেন ঠিক কিনা তাহলে দাদাকে প্রশ্ন করা হলো বাড়িটা কার দাদা বলল আমার বাবাকে প্রশ্ন করা হলো বাড়িটা কার বাবা বলল আমার এরপরে বর্তমানে যারা আছেন এদেরকে যখন প্রশ্ন করা হয় ও আল্লাহর বান্দা বাড়িটা কার তখন সঙ্গে সঙ্গে বলে হুজুর বাড়িটা আমার আমার বন্ধুগণ 30 বছর পর কিংবা 20 বছর পর যখন আপনি থাকবেন না সন্তানকে যখন প্রশ্ন করা হবে এই বাড়িটা কার তখন সন্তান একবার বলবে না আমার বাবার ছিল দাদার ছিল কিংবা তার বাবার ছিল সন্তান বলবে হুজুর এই বাড়িটা আমার এই রকমের বলবে কি বলবে না তাহলে একই সম্পদ কি করে এতজনের হয় এটা কি সম্ভব কথা বুঝেন নাই একই সম্পদ এতজনের হতে পারে এবার যদি একটু চিন্তা করেন আপনার দাদা ছিল অথবা দাদার বাবা ছিল প্রশ্ন করা হয়েছে বাড়িটা কার বলছে আমার অথচ চলে গেছে যখন মৃত্যুবরণ করলো বাড়িটাকে নিয়ে গেল না রেখে গেল একটু আওয়াজ দিয়ে বলেন রেখে গেল না নিয়ে গেল তাহলে দাদা মারা গেল এরপরে আসলো কে বাবা বাবাকে প্রশ্ন করা হলো বাবাও বলল বাড়িটা আমার তাই না বাবা মৃত্যুবরণ করেছে আচ্ছা বলেন তো বাবা কি বাড়িটা নিয়ে গেছে বাড়ি বাড়ির জায়গায় রয়েছে ঘর ঘরের জায়গায় পড়ে রয়েছে হয়তো বা কী করেছে বাবা এই বাড়িটাকে একটু মডিফাই করেছে স্ট্রাকচারে সমস্যা ছিল সেটাকে দূর করেছে এরপরে বাবা মারা গেল আপনি আছেন এখন আপনাকে যখন প্রশ্ন করা হয় এই বাড়িটা কার কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়া বলে কি এই বাড়িটা আমার এটা বলে কি বলে না আপনারা হয়তো বলেন না আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলে ফেলি এই রকমের সবাই বলেনি তাহলে এখন তাহলে বলছেন না কেন আমি কি এইটা বলবো যে বাড়িটা দিয়ে দেন আমারে না এটা বলবো না ওই রকম চাহিদা নাই আমার বন্ধুগণ তাহলে এখান থেকে আমরা যদি খেয়াল করি আমরা বুঝতে পারি তাহলে দাদা ছিল কি এই বাড়ির পাহারাদার বাবা ছিল এই বাড়ির পাহারাদার বর্তমানে আপনারা যারা আছেন আপনারা হচ্ছেন এই বাড়ির শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিছুদিনের জন্য পাহারাদার জোরে বলেন ঠিক কিনা এই যে আপনাদের তালতলি মাঠ বাজার রাতের বেলা এই বাজার মানুষের ব্যবসা বাণিজ্য মানুষের দোকানপাট এগুলা পাহারাদার মানে দেখশন করার জন্য পাহারাদার আছে না নাই নির্ধারিত সময় তাই না ঠিক তদ্রুপ এই বাড়ি যেই বাড়ি মানে পিছন থেকে বসবাস করে আসতেছেন জমি বলেন বাড়ি বলেন গাড়ি বলেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু এইরকম আপনি হচ্ছেন একজন পাহারাদার এর বাহিরে কিছুই না আমার বন্ধুগণ যদি আপনাদের মনে থাকে তাহলে বলুন আদম সন্তান কয় ধরনের সম্পদকে নিজের বলে দাবি করতে পারে আর জোরে বলেন কয় ধরনের সম্পদকে নিজের বলে দাবি করতে পারে এক নম্বরে কি এক নম্বর
নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া যেটা আপনি খেয়ে ফেলেছেন। যেমন আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করেছি, আপনারা যদি খেয়াল করেন আমার হাতের ডান পাশে নিচে দেখুন একটা পানির বোতল আছে না নাই? একটা পানির বোতল আছে না? আছে। এই পানির বোতলের ভিতরে যেই পানিটা রয়েছে আপনি ইচ্ছা করলে এই পানিটা আপনারা দাবি করতে পারবেন না। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি নিজের বলে দাবি করতে পারবো না। এখন বলতে পারেন হুজুর আপনি হচ্ছেন এই মসজিদের খতিব, ইমাম সাহেব, খতিব সাহেব, তাহলে আপনি কেন এই বোতলের পানিটাকে আপনারা বলে দাবি করতে পারবেন না? এই জন্য পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আল্লাহর বান্দারা লক্ষ্য করে শোনো, মানুষ 3 শ্রেণীর সম্পদকে নিজের বলে দাবি করতে পারবে। তার মধ্যে আল্লাহর নবী এইটা বলেন নাই যে এইটা বোতলের ভেতরে যেই সম্পদ পানি আছে ওইটা তুমি নিজের বলে দাবি করতে পারবা, এইটা বলে নাই। আমার বন্ধুগণ, যতক্ষণ না পর্যন্ত এই বোতল থেকে 1 ঢোক পানি কিংবা 2 ঢোক পানি আমি পান না করব, ততক্ষণ পর্যন্ত এই পানি, এই বোতলের মালিকানা আমি দাবি করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি বলেন, আমি বলি, কমিটির দায়িত্বশীল বলেন, কিংবা মুসল্লি বলেন, কিংবা মেহমান বলেন, এই বোতলটা হাতের মধ্যে নিয়ে যখন আপনি 1 ঢোক পানি যখন পান করবেন তখন আপনি বলতে পারবেন যেই ঢোক পানি আপনি পান করলেন ওই পানিটুকু আপনার নিজের সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কাপড়গুলো আমরা পরিধান করি এরপরে যখন ছিঁড়ে যায়, ফেলে যায়, তখন আর ব্যবহার করার যোগ্য থাকে না, তখন আমরা ফেলে দেই। ওই কাপড়টা সর্বোচ্চ নেকড়ার কাছে ব্যবহার হয়, কিন্তু কোনো মানুষ ব্যবহার করে না। জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা লক্ষ্য করে শোনো, কতটুকু সম্পদ তুমি দাবি করতে পারবে? যেতটুকু সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছ, তোমার হাজারো হাজার কোটি টাকার তুমি মালিক, হাজারো হাজার কোটি টাকার তুমি দাবি করতে পারবে না, সম্পদের দাবি করতে পারবে না। 3 তলা তোমার 2টা বাড়ি আছে, 2টা বাড়ির দাবি করতে পারবে না। 5 তলা একটা তোমার বিল্ডিং রয়েছে, 5 তলার দাবি করতে পারবে না। কিন্তু এই সম্পদ থেকে যতটুকু তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো কিংবা খরচ করবে, ওই সম্পদটুকু খরচ করা যতক্ষণ পর্যন্ত খরচ না করবা ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবা না। যখন যেই সম্পদটুকু তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা ওই সম্পদটুকুই তুমি তোমার নিজের সম্পদ বলে দাবি করতে পারবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাদিসটি আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই এই 3 প্রকারের সম্পদ ছাড়া নিজের দাবি করার মতো আর কোনো সম্পদ আমার জীবনে নাই, আপনার জীবনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা যারা বলি সম্পদের কথা বলি যে এই সম্পদ আমার, এই সম্পদ আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার, আপনি যখন মৃত্যুবরণ করবে এই সম্পদ তখন আপনি দাবি করার কোনো অধিকার রাখেন না। আরে ভাই, এমনও তো আমরা দেখি যেহেতু বিভিন্ন জায়গায় জানাজার নামাজের ইমামতি করতে হয়, বিভিন্ন সময় উপস্থিত থাকতে হয়। আপনারাও জানেন মানুষ যখন মৃত্যুবরণ করে, ধরেন মা মারা গেল, বাবা মারা গেল, এখন এই বাবার রেখে যাওয়া সম্পদগুলা ভাগাভাগির জন্য ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই চলে আসে। আবার কেউ কেউ এমনও আছে বলে আগে সম্পদ বন্টন হবে, এরপরে বাবাকে কবরস্থ করা হবে। এমন নজির আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে যেই বাবা কষ্টের পর কষ্ট করে, রোদের ভিতরে শুকিয়ে, বৃষ্টির মধ্যে ভিজে, পোকামাকড়ের কামড় সহ্য করে অর্থ উপার্জন করলো, ওই বাবা মৃত্যুবরণ করলো, কবরস্থ হওয়ার আগেই এই সম্পদকে ভাগ বাটোয়ারা বন্টন করার জন্য এসে দাঁড়িয়ে যায়। আছে না নাই? তাহলে বাবা যে কষ্ট করলেন সম্পদ নিতে পারলেন না। জোরে বলেন ঠিক কিনা? এই সম্পদ নিতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার
সম্পদের প্রতি এত বেশি লোভ করো না, এত বেশি লালসা করো না। আবার এমনটাও করো না যে দুনিয়ার সম্পদ, কোনো সম্পদ তোমার প্রয়োজন নেই, দরকার নাই, এমনটাও বলো না। তার কারণ হচ্ছে তোমার যদি সম্পদ না থাকে, অর্থ যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, তাহলে যতটুকু নিজের সম্পদ বলে দাবি করবা, তার মানে আল্লাহর রাস্তায় দান করবা। সম্পদ না থাকলে, অর্থ না থাকলে, ওই সম্পদটুকু তুমি আল্লাহর রাস্তায় কি করে ব্যয় করবা, জোরে বলেন ঠিক কিনা? যেমন আপনি আল্লাহর রাস্তায় 500 টাকা 1000 টাকা দান করবেন। এখন আপনার কাছে যদি 500 1000 টাকা না থাকে, এটা কি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবেন? দান করতে পারবেন? পারবেন না। না, এই খরচ কিভাবে করবেন? এই জন্য ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি সম্পদ উপার্জন করবে। যদি হাজারো কোটি টাকা হয়, সেটাও সম্পদ উপার্জন করবে। তবে অন্যায়ভাবে নাকি ন্যায়ভাবে? হালালভাবে নাকি হারামভাবে? বৈধভাবে নাকি অবৈধভাবে? আর বৈধভাবে যদি আপনারও হাজারো কোটি টাকা আসে, আলহামদুলিল্লাহ, সেখান থেকে আল্লাহ পাক আপনাকে যেমন দিবেন, আপনি আল্লাহর রাস্তায় যেমন খরচ করবেন, যেইটা খরচ করবেন ওইটাকে আবার আপনি আপনার নিজের সম্পদ বলে দাবি করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যদি লক্ষ্য করুন, আদম সন্তান, তার মানে মুমিন ব্যক্তি যারা দুনিয়ায় চলতে গেলে তাদের কত রকম সম্পদের দরকার, টাকার দরকার, পয়সার দরকার, সেটাও আমরা জানতে পারি কিভাবে। আবার বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, আমরা নৌকা চিনি কি চিনি না? নৌকা চিনি? আপনাদের এদিকে কি ভিন্ন কিছু বলে না নৌকা বলে? মানুষ নদীতে বলেন, খাল ইত্যাদি, এগুলো যে পারাপার হয় কিসের মাধ্যমে? নৌকার মাধ্যমে। তাহলে এই নৌকা চলাচলের জন্য যতটুকুন পানির প্রয়োজন হয়, একজন মুমিনের জীবনে এতটুকুন সম্পদই যথেষ্ট। এতটুকুন সম্পদ যথেষ্ট। বুঝাইতে পারছি কিনা আমি জানি না। একটা নৌকা এক জায়গা থেকে, মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছা পর্যন্ত যদি পৌঁছাইতে হয়, পানি না থাকলে ওই নৌকা কি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে? যাবে না। আর ততটুকুন পানি হলে এক জায়গা থেকে নৌকা আরেক জায়গায় যাবে, যতটুকু পানি হলে নৌকাটা ভাসমান থাকবে, ঠিক না? আবার যদি অতিরিক্ত মাত্রায় পানি হয়, তাহলে দেখবেন নৌকার ভেতরে যখন এই পানিগুলা প্রবেশ করে, তখন নৌকা কি আর স্থির থাকে নাকি ডুবে যায়? ডুবে যায়। ঠিক তদ্রূপ এটার দ্বারা এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নৌকার নিচে যেই পানিটুকুন থাকে, যাতায়াত করার জন্য নৌকাটা বাঁধে না। অতটুকুন সম্পদ একজন মুমিনের জীবনে দরকার এবং প্রয়োজন। কথাটা কি বুঝতে পারছেন? আর যখনই আপনি হারাম পথে, ডানে বামে সামনে পিছন থেকে হারাম পন্থায় সম্পদ উপার্জন করবেন, তখনই আপনি নৌকার ভিতরে যখন পানি প্রবেশ করলো, নৌকা ডুবে গেল। ঠিক এইরকম হারাম পথের সম্পদ যখন উপার্জন করবেন, এই উপার্জন করার মাধ্যমে আপনার ঈমানটা আর মজবুত থাকবে না, আপনি আর পরকালের কথা আপনার স্মরণ হবে না। তখন আপনি দুনিয়ার মোহমায়ায় পড়ে পরকালের কথা, মৃত্যুর কথা ভুলতে শুরু করবেন। জোরে বলেন ঠিক কিনা? আর এই মৃত্যুর কথা এই জন্য রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা এই দুনিয়ার লোভ লালসায় পড়ে, মোহমায়ায় পড়ে তোমরা মৃত্যুর কথা ভুলে যাচ্ছ, তোমরা কবরের কথা ভুলে যাচ্ছ, তোমরা আখিরাতের কথা ভুলে যাচ্ছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমার বন্ধুগণ, এরপরে অনেক আলোচনা রয়েছে, এই আলোচনা করার সময় নাই, সুযোগ নাই। এরপরে সর্বশেষেও আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাইব, বাকি যে অংশ রয়েছে আমরা অন্য একটা জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে কথার মতো প্রশ্ন করতে চাই, আদম সন্তান কয় শ্রেণীর সম্পদ নিজের বলে দাবি করতে পারবে? আর জোরে বলেন, কয় শ্রেণীর সম্পদ নিজের বলে দাবি করতে পারবে? এক নাম্বার কি? সবাই বলেন, এক নাম্বার কি? যেটা খেয়ে ফেললেন। দ্বিতীয় নাম্বার
কাপড় চোপড় যেইটা পুরাতন হয়ে গেছে, নতুনটা না। তৃতীয় নাম্বার কি? আপনি আল্লাহর রাস্তায় যতটুকু খরচ করলেন, দান করলেন,